ভাই বঙ্গবন্ধু সর্বশেষ একটি ভাষণ দিয়েছিলেন যে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে তোমরা প্রস্তুত থেকো। আমরাই বঙ্গবন্ধু সেই লালিত ধারণ লক্ষ্য রেখে ছাত্র সমাজ আমরাও এই মাঠে নেমেছি, যে ছাত্র সমাজকে বলছি ভাইরা তোমাদের যা কিছু আছে তাই নিয়ে, অর্থাৎ প্রত্যেক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের ভাইরা এবং বোনেরা এই রাজপথে নামার জন্য আমরা উদাত্ত আহ্বান করছি। এবং বঙ্গবন্ধুর মতো আমরাও বলতে চাই তোমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানে যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থেকো। আমরা এই কোটা পদ্ধতি বাতিল চাই, এবং কোটা পদ্ধতি বাতিল বলতে সকল কোটা বাতিল নয়, আমরা প্রতিবন্ধী কোটা চাই, সেটা থাক, সেটা অবশ্যই আমরা সম্মান করি। এবং মুক্তিযোদ্ধার চেতনাকে আমরা অসম্মান করি, তাদেরকে সম্মান ও স্যালুট করি। তারা আমাদের দেশের জন্য রক্ত দিয়েছেন এবং জীবন দিয়েছেন, তাদেরকে শ্রদ্ধা সম্মান করি। সর্বশেষ আমরা বলতে চাই এই কোটা পদ্ধতি, অর্থাৎ যেই অন্ধকার যুগের মতো এই প্রথা চালু হয়েছে, এই প্রথার জন্য আমার ভাইয়েরা আজ রাজপথে নেমেছে, সেই রাজপথ যেন রঞ্জিত না হয় আমরা চাই দ্রুত এটা বাস্তবায়ন করুক, এবং হাইকোর্ট যেন দ্রুত আজকের মধ্যেই এটা সিদ্ধান্ত নেয়। আর যদি এটার বিরূপ মন্তব্য করে হাইকোর্ট এবং দেশের মহামান্য রাষ্ট্রপতি বলেছে, আদালত যদি এটার কোনো বিরূপ মন্তব্য করে তাহলে আমরা ছাত্র সমাজ ওই বঙ্গবন্ধুর মতো সর্বশেষী তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থেকো। আমরাই ছাত্র সমাজ আছি, আমরা ছাত্র সমাজ কি দমে গেছি? আমরা ছাত্র সমাজ কি রাজপথে আছি? আমাদের একটাই দাবি, আপনারা শুনছেন আমাদের এই ছাত্র সমাজের। হ্যাঁ, প্রধানমন্ত্রী আমাদের 2018 সালে যখন একটি কোটা বাতিল করেছিল, অর্থাৎ 18 পূর্ণ পরিবর্তন করেছিল, সেটার জন্য আমরা সম্মান জানিয়েছিলাম। যখন আবার কালকে 3 দিন আগে একটা বক্তব্য দিয়েছিলেন প্রধানমন্ত্রী মহিলা লীগের একটি সভায় তার ঘনভবনে, কিন্তু তিনি যে বক্তব্য দিয়েছেন আসলে এটা আমাদের ছাত্র সমাজের জন্য গ্রহণযোগ্য নয়, এটা সম্পূর্ণ অযৌক্তিক। এটা কি ঠিক? প্রধানমন্ত্রীর এই বক্তব্য আমরা ছাত্র সমাজ কখনোই মেনে নিতে পারি না, কারণ তিনি দেশের একজন রাষ্ট্রপ্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী। আমরা তাকেও সম্মান করি, তার বাবার আদর্শকে ঘরে তুলতে আমরা চাই সামনে এই সোনার বাংলাদেশ আরো সুন্দর হোক, এটাই আমাদের মূল কামনা। আমরা ছাত্র সমাজ আবারও বলি যে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থেকো। এই রাজপথে আমরা থাকতে চাই না, চাই আমাদেরকে অতি দ্রুত আমাদের শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে যায়। ইনশাআল্লাহ আমরা রাজপথে আছি, যতদিন পর্যন্ত আমাদের এই কোটা বাতিল না করবে ততদিন পর্যন্ত আমরা ছাত্র সমাজ রাজপথে আছি। হয়তো শহীদ হয়ে যাব, আবারও সেই ভাষা আন্দোলনের মতো রাজপথে নামবো, এটাই আমাদের সর্বশেষ দাবি। আমাদের হাইকোর্টের বিরুদ্ধে কোনো আন্দোলন না, আমাদের আন্দোলন নির্বাহী বিভাগের কাছে। হাইকোর্ট যে রায় দিক আমরা আন্দোলন করতেছি হচ্ছে নির্বাহী বিভাগের কাছে। নির্বাহী বিভাগ চাইলেই তারা সংস্কার করতে পারে, আমরা সংস্কারে আছি, আমরা তো বিলুপ্তি চাচ্ছি না। এই নির্বাহী বিভাগ যদি চায় অবশ্যই সংস্কার হবে। মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে না, আমরা মুক্তিযোদ্ধার পক্ষে আছি এবং সীমিত ন্যূনতম সংস্কার চাচ্ছি। আমরা পোষ্য কোটার বিরুদ্ধে আছি এবং আদার্স যে কোঠা আছে এগুলোর বিরুদ্ধে আমরা মুক্তিযোদ্ধাকে ধারণ করি। মেধা মেধা কোঠা না মেধা, মেধা মেধা সারা বাংলায় খবর দে, কোঠা মুদার খবর দে, সারা বাংলায় খবর দে, কোঠা মুদার খবর দে। এক জায়গায় সেরে জেগেছে ছাত্র সমাজ জেগেছে, এক জায়গায় সেরে জেগেছে ছাত্র সমাজ জেগেছে। ঢাকা চলে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ঢাকা কলেজের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। সারা বাংলায় খবর দে, কোঠা মুদার খবর দে। আপনারা সহযোগিতা না করলে আমরা কি সহযোগিতা ছাত্রদের করতেছেন না? অবশ্যই আমরা সহযোগিতা করতেছি এবং আমরা বুয়েটে অলরেডি আন্দোলন ওরা তো কালকে ঘোষণা দিয়ে দিয়েছে, আমরা বুয়েটে অলরেডি এই আন্দোলনের সাথে আমরা আন্দোলন করতেছি। দেখো বেলা বুয়েটে টিচার অ্যাসোসিয়েশন আছে, কর্মকর্তা কর্মচারী আছে, সবাই আমরা করতেছি। আমরা কেউ তোমাদের বাইরে না। আর এটা নিয়ে আমাদেরও চিন্তা ভাবনা কি হচ্ছে দুনিয়াতে তা আমরা ভালো করে বুঝতে। হ্যাঁ, ওরা তো ঘোষণা দিয়ে দিছিল কালকে। আপনার তবু একটা যুগ উপযোগী সিদ্ধান্ত তোমাদের, এটা কিন্তু যুগ উপযোগী সিদ্ধান্ত। আজকে 71 সালেও জন্ম নিয়েছে, সেও একজন মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করছে। এটা যে কত বড় জঘন্য অপরাধ এটা আমরা বুঝতেছি, কিন্তু এখন আমরা তো বয়সের বার, আমরা তো আর এই ব্যাপারে পালা। তোমরাই তো করবা, তোমরাই তো দেশের ভবিষ্যৎ। Thank you. Science lab, my Kota, science lab, science lab, science lab. Kota na meda, meda, meda. Kota na meda, meda, meda. Kota na meda.
সারা বাংলাদেশে বাংলা ব্লক কর্মসূচি পালন হচ্ছে। আপনারা দেখছেন প্রিন্স টিভি। রাস্তায় সকল ছাত্রছাত্রী মিলে গোটা প্রতিবাদে একদম রাস্তা একদম ফাঁকা, প্রতিটি পয়েন্টে পয়েন্টে
ছাত্র অবরোধ, প্রিন্স টিভি। আপনারা সবাই জানেন আমরা 1971 সালে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ, আমাদের এই মহান মুক্তিযুদ্ধে আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি। পাকিস্তানি হানাদার বাহিনীরা যে বাংলাদেশের মানুষদের শোষণ, নির্যাতন এবং নিপীড়ন করেছিল এবং যে বৈষম্য করেছিল, আমরা 71 সালে বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম। আজকে আমরা 2024 সালে স্বাধীন বাংলাদেশে এসেও বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করতেছি। আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশে সকল কর্মক্ষেত্রে যে বৈষম্যমূলক কোঠা প্রথা চালু আছে। আমরা চাই ছাত্ররা সেই কোঠা প্রথা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হোক। আমরা আমাদের একটাই দাবি, কোঠা প্রথা বাতিল করা হোক, অনাদায়ে আমাদের মেধার ভিত্তিতে নিয়োগ হোক। ধন্যবাদ। আর প্রতিবন্ধী কোটা 1%, তারপরে ওই যে ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য 2-1% থাকলে থাকতে পারে, কিন্তু 50%, 30%, 10%, 20% এগুলো তো যৌক্তিক না। পাহাড়ি ওই যে ক্ষুদ্র নিগোষ্ঠী, উপজাতি, ওদের ভিতরেই তো পড়ে পাহাড়ি জনগোষ্ঠী। আমার নাম মোহাম্মদ আব্দুল কাদির। তারপর যদি ওরা না মানে তাহলে কি করবে? হাইকোর্ট না মানে, হাইকোর্ট যদি না মানে তাহলে কি প্রকল্প আছে আপনাদের? হাইকোর্ট তো অলরেডি আজকে দেখলাম তো করছে, মানে 18 সালেরটাই বহাল রেখেছে, কিন্তু আমরা তো এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি শুধুমাত্র কি দিলে 5% দিলে দিতে পারে, কিন্তু যদি না দিতে চায় একবারে কোনোটাতে থাকবে না, 1 থেকে একবারে যা আছে, শুধু প্রথম আর দ্বিতীয় শ্রেণীর ওই নাটক না করলেও চলবে। জনগণ আপনারা এটাতে কি সহযোগিতা করে? জনগণ হ্যাঁ, অবশ্যই জনগণের সহযোগিতা আছে, সাপোর্ট আছে দেখেই তো আমরা আছি। জনগণ তো আমাদের পক্ষেই।